হ্যালো ফ্রেন্ডস, এখন আসেন এই যে ক্লাসে বাচ্চাদের রাজনীতি, হ্যাঁ, এগুলো নিয়ে আসলে একটু গভীরভাবে পর্যবেক্ষণ করে কয়েকটা কথা বলি। হ্যাঁ, আর হচ্ছে প্রতিষ্ঠান প্রধানের দায়িত্ব নিয়ে একটু কথা বলবো আজকে। সেটা হচ্ছে একটা স্কুলের চেইন অফ কমান্ডে ক্লাস টিচার ডেজিগনেশনটা অনেক ইম্পর্টেন্ট। ঠিক আছে, একজন ক্লাস টিচার, আপনি একজন সাবজেক্ট টিচারকে খুব ইজিলি চার্জ করতে পারবেন। একজন ক্লাস টিচারকে চার্জ করার আগে আপনার এটা মাথায় রাখা উচিত, একজন ক্লাস টিচার একজন মায়ের মতো। ওই ক্লাসের প্রত্যেকটা বাচ্চার, সে যদি একজন অভিজ্ঞ ক্লাস টিচার হয়, প্রত্যেকটা বাচ্চার মনোভাব, সাইকোলজি, কে কোন ইন্টেনশনে কি কথা বলতে পারে, কে ক্লাসে মোষের মতো চিল্লায় আবার তেলবাজি করে, ঠিক আছে, কে ক্লাসে তার পিছনে লেগে থাকে, ইন্টেনশনালি বিভিন্ন টিচারকে টার্গেট করে, এই সমস্ত ইনফরমেশনই কিন্তু একটা ক্লাস টিচারের কাছে থাকে। ঠিক আছে, আপনি নিজেই প্রতিষ্ঠানের প্রধান হয়ে সরাসরি আঙুলটা তুললেন হচ্ছে চেইন অফ কমান্ড ব্রেক করে, সরাসরি আঙুলটা তুললেন হচ্ছে ক্লাস টিচারের উপরে। ঠিক আছে, আপনি ভাবতে পারেন যে আপনি প্রতিষ্ঠানের প্রধান, ইউ আর নট বাউন্ড টু ফলো দ্য চেইন অফ কমান্ড। নো, in private school organization you also have a boss who is called the, আপনার বস কে? স্কুলের যে মালিক, অথরিটি। ঠিক আছে, ইউ আর নট ফ্রি দেয়ার। আজকে একটা কিছু আপনার মানে অথরিটির যে স্কুলের যে অথরিটির হেড, হ্যাঁ, তার কানে যাক, আপনি দেখেন সুরসুরে আপনি কেমন জবাবদিহি করতে বাধ্য হন। দেখাবো সেটা কি আমি করে দেখাবো? আচ্ছা থাক, ছাড় দিলাম আপনাকে, আপনার বিহেভিয়ার ভালো ছিল, কিন্তু আপনার চেইন অফ কমান্ড আপনি নিজে ফলো না করেন। আপনি একজন ক্লাস টিচারকে চট করে কীভাবে অ্যাকিউজ করেন? কই, আমার কাছেও তো অনেক বাচ্চা অনেক রকম কিছু বলতো, এখনও বলে। অনেকে আছে ক্লাসে, অনেক বাচ্চা থাকে, অনেক ধরনের বাচ্চা থাকে ক্লাসে। কেউ তেল দেয় এসে, ঠিক আছে, এসে টিচারকে তেল দেওয়া শুরু করে। তাদের কথাটা আমি অনেক বেশি এড়ায় চলি, কারণ এরা তো উদ্দেশ্য প্রণোদিতভাবে তেল দিতেছে, দেখাচ্ছে আমি তার কাছে খুব ফেভারিট, কিন্তু অ্যাকচুয়ালি আমি তার কাছে ফেভারিট না। সেই দেখেন গিয়ে আরও 10 জায়গায় কথা লাগায় বেড়াবে আমার নামে। হোয়াই উড ইউ ট্রাস্ট? আর এই সমস্ত মানে ক্রিটিক্যাল ম্যাটার সলভ করার জন্য আপনি বেছে নেন কাকে? চুরাইয়া অন্ধকারের মতো একটা নগদ তেলবাজকে। ঠিক আছে, যে কিনা ওই বড় পাছা চাটে, কি উদ্দেশ্যে চাটে আর কি বেনিফিটটা চাটে আই ডোন্ট নো। হ্যাঁ, তার ছেলে আর তার ছেলের পোত চাটে ক্লাসে, তার ছেলে পোত চাইটা চাকরি করে, চুরাইলে অন্ধকারের মতো কিছু খানকি মাগি, বেশ্যা মাগি। ঠিক আছে, সেই বেশ্যা মাগি এইগুলার চার্জ হিসেবে মনে হয় ক্লাসে ওই যে এনভেলপে করে টাকা দিছে। নইলে আমি তো জীবনে শুনি নেই যে কোনো স্কুলে কোনো টিচারকে কোনো বাচ্চা এনভেলপে করে টাকা উপহার দেয়। ঠিক আছে, এটা কি বিয়ে বাড়ির দাওয়াত নাকি ওর হাঙ্গা লাগছিল? হ্যাঁ, জন্মদিনই তো, ফর্মাল বার্থডেই তো, হ্যাঁ, ওর তার হাঙ্গা লাগছিল না। আপনি সেই দিকে খেয়াল না করে আপনি কি করলেন? আপনি আমাকে নিয়ে ঝাড়ি পিটাইলেন, আমাকে আপনি ভয় দেখাইলেন, আমার নামে মিডিয়া কমপ্লেন করবেন, বাল করবেন, সাল করবেন, বাল করবেন, আপনি আমার ছিঁড়বেন কয়টা বাল কইরা দেখায়েন।